শ্রোতা মণ্ডলীগণ, আমি পরশালী বয়তি সাহেব। আজ আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অশিস যে কি কেরামত আল্লাহর ওলি যা তারা ব্যক্ত করেছেন, আমি সেই বিষয়ে একটু আলাপ করব। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। ওরে কি খেলা খেলিলা তুমি, কি খেলা খেলিলা তুমি জগতে আসিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। ও ভোলা মনি রে আমার, পিতা খাজা গিয়া সব দিন আসিলে তার ঘরে, ওরে পিতা খাজা গিয়া সব দিন আসিলে তার ঘরে, ওরে তোমাকে পাঠাইলেন আমার আল্লাহ পরয়ারে। তুমি আউলিয়ার শিরোমণি, আউলিয়ার শিরোমণি, আমি কি বলবো তোর গুণ কাহিনী গো আউলিয়ার শিরোমণি। ওরে নিশাপুর এলাকায় ছিল হারুন নামে গ্রাম, ওরে সেই গ্রামে বসত করতো হারুনি তার নাম। খাজা বাবা চলে গেলেন হারুনির দরবারে, এইভাবে 12 বৎসর পীরের করণ করে। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, জ্বালায় জ্বালায় অন্তর কালা, গুরু জানে ভক্তের জ্বালা। ওরে গুরু বিনে ভক্তের জ্বালা, গুরু বিনে ভক্তের জ্বালা কে নিবে বুঝিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। হারুনি কয় হে মাইনুদ্দিন তোমারে জানাই, 12 বৎসর পীরের খেজমত করছো যখন তাই, এর বিনিময় কি দিব বাবা আমি তোরে দিয়া, তোরে বাবা দিলাম আমি আউলিয়া বানাইয়া, এই জগতে কি দিব আর দিব তোরে দিয়া, তোরে দিলাম ওরে বাবা আমি আউলিয়া বানাইয়া। পীরেকে সঙ্গে লইয়া গেল মদিনা, পীরেকে সঙ্গে নিয়া গেল মদিনায়, পরে জিয়ারত করিতে আমার নবীজি রওজায়। নবীজি ডাকিতে লাগলো মঈনুদ্দিন বলিয়া, ভারতের দৃশ্য ছবি দিলাম দেখাইয়া, চলে যাও সেই ভারতে তোমারে জানাই, আমার ইসলাম ধর্ম প্রচার করো তোমারে শুনাই। ওরে খাজা বাবা রওনা হলো, খাজা বাবা রওনা হইল নবীর হুকুম পাইয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। আজমিরে উড়াইয়া দিল ইসলামের নিশান, যত ছিল হিন্দু লোক তাই হইল মুসলমান।
আজমিরে উড়াইয়া দিল ইসলামের নিশান, যত ছিল হিন্দু লোক সব আনিল ইমান, মুসলমান হইয়া গেল খাজা বাবার ধারে, কালেমা পইরা মুরিদ হইল একেবারে। যত ছিল হিন্দু জাতি, যত ছিল হিন্দু জাতি যায় মুসলমান হইয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। আজমিরের ভিতরে ছিল উসমান বলে নাম, ধনে মানে সুখী রাখছেন আল্লাহ সুবহান। আজমিরের ভিতরে ছিল উসমান বলে নাম, ধনে মানে সুখী রাখছে আমার আল্লাহ সুবহান। আটকুরা বানাইয়া আল্লাহ রেখেছেন তাহারে, স্বামী স্ত্রী চলে গেল একদিন খাজারি দরবারে। খাজারাও যাতে যাইয়া তুলল দুইটা হাত, হক আল্লাহর দরবারে তারা করলো মোনাজাত। একটা ছেলে দে রে আল্লাহ, একটি ছেলে দে, একটি ছেলে দে রে আল্লাহ, একটি ছেলে দে, ওরে কামাই খাইবার সাথ নাই মরলে মাটি দিব কে। একটি ছেলে দে রে আল্লাহ, একটি ছেলে দে, কামাই খাইবার সাথ নাই মরলে মাটি দিব কে। যদি একটা ছেলে আল্লাহ দান করতি আমারে, ফরিয়াদ করলেন তিনি খাজারি দরবারে। তোমার উরসের সময় ড্যাগে দিব পানি, ওই ড্যাগে ফেলিয়ে দিব আমার চোখের মনি। এই মানুষই করলো যখন তুলল দুটি হাত, আল্লাহর দরবারে কবুল হইল মোনাজাত। আল্লাহর দরবারে তাহা হাইরে গেল কবুল হইয়া, স্বামী স্ত্রী ঘরে দুইজন এসেছেন ফিরিয়া। খাজা বাবার কেমন খেলা কুদরতি হয় তার, এই জগতে অলির খেলা বুঝতে শক্তিকার। ওরে কি খেলা খেলেছ তুমি, কি খেলা খেলেছ খাজায় আজমিরে বসিয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। মনরে এইভাবে 10 মাস 10 দিন হইল পূরণ, ওরে তার স্ত্রী হয় গর্ভবতী দেখিলেন তখন। এইভাবে 10 মাস 10 দিন গেল পূর্ণ হইয়া, ছেলে একটা হলো তাহার দেখলেন তিনি চাইয়া। মা জননী ফিরত পাইল 7 রাজারি ধন, ছেলে একজন হলো তাহার পূর্ণ হলো আশারি স্বপন। মা জননী, আরে মা জননী বাচ্চা বুকে লইল তুলিয়া, আকাশের চন্দ্র যেমন পাইলেন ফিরিয়া। এইভাবে কয়েকদিন তার পূর্ণ হইয়া গেল, স্বামী স্ত্রী আনন্দে তাই দিন কাটাইতেছিল। মানসিক করিয়াছিলেন খাজারি দরবারে, ভুলিয়া গেল তারা গভীর চিন্তা করে। ধন দিয়া ক্ষুধা আল্লাহ দেখে লোকের মন, এই ধন কারিয়া নিতে আল্লাহর কতক্ষণ। ধন দিয়া ক্ষুধা আল্লাহ দেখে লোকের মন, এই ধন কারিয়া নিতে আল্লাহর কতক্ষণ। সকালবেলা বাদশারে ভাই ফকির সন্ধ্যাবেলা, এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো বিধির খেলা। ওরে খেলেছ কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, কে নিবে বুঝিয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া। খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। মনরে স্বামী স্ত্রী
স্ত্রী ঘুমেছিল বাচ্চা বুকে লইয়া, ওই একদিন স্বপ্নে দেখাইলেন আমার আরে মাইনুদ্দিন চিশতিয়া। খাজা বাবা স্বপ্নে দেখায় ঘরেতে তাহার সুখে শান্তিতে দুইজন করেছ সংসার। স্বপ্নে দেখাইতে লাগলো খাজা গুণমণি, আমার কথা ভুলে গেছ মনে নাই কো জানি। মানসিক করিয়াছিলা খাজারি দরবারে, ওই ছেলেকে ফেলে দিবে ড্যাগেরই ভিতরে। মানসিক করিয়া তোমার মনে আছে নি? স্বপনে বলিতে লাগলো খাজা গুণমণি, ওরে স্বপনে দেখিয়া তাহার, স্বপনে দেখিয়া তাহার ঘুম গেল ভাঙ্গিয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। স্বপনে দেখিল দুইজন চোখের পানি সারে, ওরে সকাল বেলা বুরহানুদ্দিন কান্দে জারে জারে। ওরে স্ত্রীকে ডেকে বলে তোমারে জানাই, স্বপনে দেখেছি যাহা তোমারে শুনাই। ব্যাগের ভিতর ছেলে আমার ফেলে দিতে হয়, খাজার দরবারে মানসি কথা মিথ্যা নয়। এইভাবেতে উরট যখন ঘনাইয়া আসিল, আরে খাজা বাবার ড্যাগের কাছে তখন চইলা গেল। এমন একটা বড় ডাক্তার দরবারে রইয়াছে, স্বামী স্ত্রী বাচ্চা লইয়া গেল ড্যাগের কাছে। ড্যাগেতে ঢালিয়া দিল শুধু অঘাত পানি, চাল কলিতে লাগলো দুইজন শুনেন গুণ কাহিনী। আর মায় জানে সন্তানের জ্বালা, জ্বালাই জ্বালাই অন্তর তালা গো, মায় জানে সন্তানের জ্বালা। বিদেশে বিপাকে যদি মার বেটা মারা যায়, ওরে দেশের লোকে দায় জানিতে আগে জানে মায়। বিদেশে বিপাকে যদি মার বেটা মারা যায়, দেশের লোকে নাই জানিতে আগে জানে মায়। মায় কাঁদে জনম জনম বইনে 6 মাস, ঘরের রমণী কান্দে দিন 2, 4, 5। মায় কাঁদে জনম জনম বইনে 6 মাস, ঘরের রমণী কাঁদে দিন 2, 4, 5। লজ্জাপতি গাছের পাতা শুইলে যেমন মরে, মা জননী সন্তান হারা শর্তটাইয়া মরে। ওরে মা বিনে সন্তানের জ্বালা, মা বিনে সন্তানের জ্বালা কে নিবে বুঝিয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। করতে লাগলো গো মায় শুধু গরম পানি, আর গড়াইয়া পড়িতে লাগলো 2 নয়নের পানি। চালাম করতে লাগলো গো মায় শুধু গরম পানি, গড়াইয়া পড়িতে লাগলো তার 2 নয়নের পানি। তখন এতে হাইরে উসমান কোন কর্ম করিল, বাচ্চা বুকে নিয়া তখন দৌড়াইতে লাগিল। একটি মাত্র ছেলে আল্লাহ গো, দিয়েছ যখন, ওরে আল্লাহ দিয়া ধন কারিয়া নিবা নিঠুর তেমন। একটি মাত্র ছেলে আল্লাহ দিয়াছ যখন, দিয়া ধন কারিয়া নিবা নিঠুর তেমন। তোর গায়ে কি মায়া নাই রে, তোর গায়ে কি মায়া নাই রে। শোনো গো সাই পড়ু, আরে গো তোর গায়ে কি মায়া নাই রে। ওরে কান্দিতে লাগিল উসমান, কান্দিতে লাগিল উসমান বাচ্চা বুকে লইয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া। আল্লাহর আউলিয়া খাজায় আমার মাইনুদ্দিন চিশতিয়া।
হাইরে বুকে তাহার বাচ্চা নিয়া করিল গমন আমার খাজা বাবার রওজাতে যাইয়া দিল দর্শন ডাক দিয়া কয় খাদিমেরে তোমারে জানাই খাজার দরবারে কোনো ধনের অভাব নাই এক নিয়তে তোর দরবারে তুললে দুটি হাত তারে না ফিরত দেও গো তুমি খালি হাত আশা নিয়ে আইছি বাবা তোমারই দরবারে তুমি তো একটি ছেলে দিছিলে আমারে মানসিক ছিল আমার আল্লাহ পরয়া সুদ করিতে ইচ্ছা করছি দরবারে তাহার ডাক দিয়া কয় খাদিমেরে ডাক দিয়া কয় খাদিমেরে আরে শুনো বাবা কই তু মারে গো ডাক দিয়া কয় খাদিমেরে মানসিক করেছি আমি খাজারি দরবারে আরে মানসিক করেছি আমি খাজারি দরবারে আমার এই ছেলেকে দিব তাহার ড্যাগের ভিতরে ছেলেকে দিব ড্যাগে মানসী আমার শোনায় আমার খাদিম বাবা আমার সমাচার ছেলের বিনিময়ে আমি তোমারে জানাই অন্য কিছু তার দরবারে দিয়া যাইতে চাই টাকা পয়সা হীরা কাঞ্চন যত লাগে তার এই ছেলের বিনিময় তারে দিবই উপহার খাদিমে কয় ওরে উসমান তোমারে দেই কইয়া মানসিক করছ খাজার দরবারেতে আইয়া জানো না উসমান তোমার জানা নাই আমার খাজা বাবার দরবারে কোনো ঘুষের কারবার নাই জানো না উসমান তোমারে জানাই আমার খাজা বাবার দরবারে কোনো ঘুষের কারবার নাই জামেনে ছদিবে তাহা ওরে জামেনে ছদিবে তাহা জায়গাতে ফেলিয়া আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া খাদিমের কথা শুনে উসমান হাইরে চোখের পানি সারে হারে নিদয়া নিষ্ঠুর খাজা মায়া নাই অন্তরে খাদিমের কথা শুই না চোখের পানি ছাড়ে নিদর নিষ্ঠুর তোর দয়া নাই অন্তরে তোর গায়ে কি মায়া নাই রে তোর গায়ে কি মায়া নাই রে আমার মনের ব্যথা বলবো কারে খাজা তোর গায়ে কি মায়া নাই রে একটি মাত্র ছেলে আমার তোমারে জানাই কেমনে ছেলে দিয়া ডেকে আমি চিন্তা থাকবো তাই বাঁচার চেয়ে মরা ভালো এই জগৎ জুড়িয়া ওরে খাদিমে কয় ওরে উসমান তোমারে দেই কইয়া জলদি করে ফেলে দেই তার ড্যাগের ভিতরে অপেক্ষায় আছে খাজা দরবারের ভিতরে উসমান তখন কি করিল বাচ্চা বুকে নিয়া সেই জাগের কাছে যখন গিয়াছেন চলিয়া ওরে ডাক দিয়া কয় স্ত্রী রে তোমারে জানাই আমার খাজারও দরবারে কোনো ঘুষের কারবার নাই হাইরে মা জননী কথা শুই না বাচ্চা বুকে লইয়া জড়াইয়া ধরলো বাচ্চা বুকে তেচা পাইয়া একটি মাত্র ছেলে আমার আল্লাহ পরয়ার এই কি খোদা গো তোমার শুধু সুবিচার মা বিনে সন্তানের জ্বালা কে নিবে বুঝিয়া মায় জানে সন্তানের জ্বালা এই জগৎ জুড়িয়া ওরে মায় জানে সন্তানের জ্বালা আরে মায় জানে সন্তানের জ্বালা কে নিবে বুঝিয়া আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া মাছে চিনে গহীন গম্ভীর পঙ্খে চিনে ডাল যার মরে যায় বুকের ছেলে মার করে যার শাল মাছে চিনে গহীন গম্ভীর পঙ্খে চিনে ডাল যার মরে যায় বুকের ছেলে মার কলে যার শাল
লজ্জাপতি গাছ গো যেমন ছুয়া দিলে মরে, সন্তান হারামার কলিজা ছটফটাইয়া মরে। ওরে মা বিনে সন্তানের দরদ, ওরে মা বিনে সন্তানের দরদ কে নিবে বুঝিয়া, আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া। ও মা গো মা, বাচ্চা বুকে নিয়ে গো মায় চোখের পানি সারে, ওরে উথাল পাথাল ড্যাগের পানি সেই ড্যাগের ভিতরে, বাচ্চা বুকে দিয়া গো মায় চোখের পানি সারে, উথাল পাতাল ড্যাগের পানি সেই ড্যাগের ভিতরে। দেখিয়া মা জননী উঠিল কান্দিয়া, কেমন করে বুকের বাচ্চা দিব গো ফেলিয়া, দেখিয়া মা জননী উঠেছে কান্দিয়া, কেমন করে বুকের বাচ্চা দিব গো ফেলিয়া। তখনে মা জননী পাগল হইয়া যায়, বাচ্চা তার বুকে লইয়া কাঁদে জনম দুঃখী মায়, বাচ্চা বুকে নিয়া গো মায় ফেলে চোখের পানি, কান্দিয়া লুটাইয়া পড়ছে জনম দুঃখিনী। তখন এতে মা জননী গো মাগনি ঠুর হইয়া তখন এতে মা জননী নিঠুর সাজিয়া বরে আইরে আমার জাদু মনি দুই হাতে ধরিয়া, স্বামী স্ত্রী কি করিল দুই হাতে ধরিয়া, খাজাকে স্মরণ করিল অন্তর জুড়িয়া। ওরে দেখো আমার খাজা বাবা, দেখো আমার খাজা বাবা কই রইছ লুকাইয়া, আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া। ভাই রে ভাই, স্বামী স্ত্রী উভয় মিলা সেই বাচ্চা ধরিয়া, সেই ড্যাগের ভিতরে বাচ্চা দিয়াছেন ফেলিয়া। উথাল পাতাল ড্যাগের পানি বাচ্চা ফেলে দিল, স্বামী স্ত্রী উভয় তখন তাকাইয়া রহিল। ওরে খুঁজিয়া পাইল না তার এই জগৎ জুড়িয়া, আরে পানির সাথে হাড্ডি চামড়া গিয়াছে মিশিয়া। পাগল হয়ে বইরা গেল জনম দুঃখী মা, কে ডাকিব মা বলিয়া এই না দুনিয়া, আমায় কে ডাকিবে মা বলিয়া, কে ডাকিবে মা বলিয়া নিয়াছে কারিয়া, আল্লাহর আউলিয়া খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজাই আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজা আমার মঈনুদ্দিন চিশতিয়া। ও মা গো মা, বাচ্চা ফেলে দিয়া গো মায় ধুলাই পইরা গেল, ওই ওরে সন্তানের যে কেমন ব্যথা আর কে বুঝিল। কান দিতে লাগলো গো মায় পড়িয়া ধুলায়, মা বিনে সন্তানের জ্বালা বুঝাবো রোদায়। কান দিয়া পাগলের মতো ধুলায় গড়াগড়ি, দিয়া ধন কারিয়া নিলাই উপায় কিবা করি। খাজা তোর গায়ে কি মায়া নাই রে, তোর গায়ে কি মায়া নাই রে, কেন দিয়া ধন কারিয়া নিলে খাজা তোর গায়ে কি মায়া নাই রে। আরে স্বামী স্ত্রী উভয় তখন চোখের পানি ছাড়ে,
বড় আঘাত নিয়ে রওনা হইল আপনারই ঘরে। আঘাত নিয়ে স্বামী স্ত্রী যাইতেছে হাটিয়া, আরে কাঁদতে লাগলো মা জননী ছেলের সুখ পাইয়া। আরে চলে যায় গো মা জননী ফিরা ফিরা চায়, কান্দিতে লাগলো আমার জনম দুঃখী মায়। চলিয়া যায় গো মায় গো ফিরা ফিরা চায়, কান্দিতে লাগলো আমার জগৎ হাইরে জনম দুঃখী মায়। হঠাৎ করে মনে পড়লো খাজা বাবার কথা, মা জননীর হৃদয় মাঝে আছে বড় ব্যথা। উসমান বলে ওরে আল্লাহ জুল জালাল কিবরিয়া, যাত্রা পথে রওজা খানি জিয়ারত করিয়া। খাজা বাবা রওজা খানি জিয়ারত কইরা যাই, বাবা জন্মের মতো রওজায় আমি একটু দেখে যাই। আমি জন্মের মতো দেখে যাব, ওরে জন্মের মতো দেখে যাব জিয়ারত করিয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজা আমার মঈনুদ্দিন চিশতিয়া। স্বামী স্ত্রী উভয় তখন পাগলেরই হাল, ওরে ডেগেতে ফেলিয়া দিছে বুকেরই সওয়াল। স্বামী স্ত্রী হইছে যেমন পাগলেরই হাল, বুকে হাইরে ডেগেতে ফেলিয়া দিছে বুকেরই সওয়াল। ওরে কানতে কানতে স্বামী স্ত্রী কোন কর্ম করিল, খাজা বাবা রওজার সামনে তখনই দাঁড়াইল। স্ত্রীকে রেখে উসমান আর কি দেরি করে, ডাক দিয়া বলতে লাগলো যাইয়া খাদিমেরে, দরজা খুলিয়া দাও আমি ভিতরে যাইতে চাই। খাজা বাবার রওজা খানি জিয়ারত করতে চাই। আমি জন্মের মতো দেখবো তারে, আমি জন্মের মতো দেখবো তারে, যাইব দেখিয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া। ভাইরে ভাই হাদিম বলছে ওরে উসমান তোমারে দেই কইয়া, ওই আমি দরজা খুলিয়া দিব তোমারই লাগিয়া। ওরে দরজা খুলিয়া দিল উসমান কি করিল, খাজা বাবা রওজার মধ্যে তখন চইলা গেল। খাজা বাবা রওজায় যাইয়া চোখের পানি ছাড়ে, ডাক দিয়া খাদিমে কয় ওই আমি বলতেছি তোমারে। খাদিমে কয় ওরে উসমান তোমারে জানাই, খাজার দরবারে কোনো ধনের অভাব নাই, অফুরান্ত ভান্ডারের মাল তোমারে দেই কইয়া। এক নিয়তে যে জন চাই গো তারই দিবে দিয়া। খাজা বাবা ফিরায় না গো তাহার খালি হাত, সূক্ষ্ম মনে দরবারে যে করে মোনাজাত। এক নিয়তে দরবারেতে করলে মোনাজাত, খাজা বাবা ফিরায় না গো তাহার খালি হাত। ওরে অফুরান্ত ভান্ডারের মাল, অফুরান্ত ভান্ডারের মাল নাও কিছু চাহিয়া আল্লাহর আউলিয়া। খাজা আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া। ভাইরে ভাই ওরে মোনাজাত করিয়া উসমান লক্ষ্য কইরা যায়, কি খেলা দেখাইল আমার সেই খাজা বাবা। ওরে যেই ছেলেকে ফেলে দিছে সেই ড্যাগেরই ভিতরে, ওরে লক্ষ্য কইরা উসমান তিনি দেখতে পায় অন্তরে, খাজার রওজার উপর সেই বাচ্চাটা রইছে বাবা শুইয়া। হাত তাউলের খেলতে আছে দেখতে পাইল চাইয়া, হাত পাউলের খেলতে আছে রওজারি উপরে। থাপা দিয়া তখন বাচ্চা বুকের মধ্যে ধরে, ওরে দিয়া ওই তুই নিয়া ধন ফিরাইয়া দিলি, ওরে নিয়া ধন ফিরাইয়া দিলি পরীক্ষা করিয়া আল্লাহর আউলিয়া। খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া, আল্লাহর আউলিয়া খাজায় আমার মঈনুদ্দিন চিশতিয়া।
আরে কি খেলা খেলেছো বাবা, কি খেলা খেলেছো বাবা, আজমিরে আসিয়া আল্লাহ রাউলিয়া, খাজায় আমার মইনুদ্দিন চিশতিয়া, খাজায় আমার মইনুদ্দিন চিশতিয়া, আল্লাহ রাউলিয়া, খাজায় আমার মইনুদ্দিন চিশতিয়া। উপস্থিত শ্রোতা মণ্ডলীগণ, আমি পরশালী বয়াতি, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব বাহানি কুতুবের রব্বানি তার একটা কুদরতি শান আমি পেশ করব, আপনারা নীরবতা ভাবে শুনবেন। ওরে তোমার লীলা চমৎকার, তোমাকে বানাইলেন মাওলায় আউলিয়ার সর্দারি রে, পিরানি পিদাস্তাগির রে। আবু সালে মুসা জঙ্গি পিতাজি তোমার, উম্মের খায়ের মা ফাতেমা জননী তোমার। 471 হিজরি মিলানো নগরে তোমাকে পাঠাইলেন আমার আল্লাহ বড় আনি রে, পিরানি পীর দস্তাগীর রে। রমজানের প্রথম তারিখে আসিলে দরায়, শিশুরে খেরু জাগ করতে জানত তোমার মা। দিনের বেলা খাওয়াই দুধ থাকতে অনাহার, শিশু বেলা রাখতে রোজা খুশি আল্লাহ বড়য়ারি রে। যখন একটু বড় হলো মায়ের কাছে কয়, উচ্চ শিক্ষা করব গো আমি মাগো, শুনো সেই বিষয়। টাকা দিতে যাব আমি উচ্চ শিক্ষার লাগিয়া, আরে বিদায় দাও গো মা জননী, যাইব বিদায় হইয়া। মা জননী বলছে গো তখন, ডাকতে লাগলো তারে, দয়া করে মা জননী আপনি বিদায় দেন আমারে। আহারে সেই শিশু বাচ্চা বিদায় হইতে চায়, কান্দিতে লাগিল গো তখন সেই জনম দুঃখী মায়। কান্দিতে লাগিল গো মাই তখন, বিদেশ যাবে ছেলে। মা জননী ভাসতে গো লাগলো তখন দুই নয়নের জলে। মা বিনে সন্তানের জ্বালা বুঝা বড় দায়, কান্দিয়া উঠিল গো তখন সেই জনম দুঃখী মায়। যাবি বাবা ভালো কথা, শিক্ষার হয় দরকার,
সঙ্গেতে দিয়াছে গো তাহার 40টা দিনার, 40টি দিনার দিয়া ভাই দিল বিদায় দিয়া। বড় বীরে রওনা হলো মায়েকে ছাড়িয়া রে, পিরানির 10টা গির রে। চল্লিশ জন লোক নিয়া যাত্রা হইয়া গেল, রাস্তা মাঝে হাইরে যখন রাতি হইয়া গেল, মা জননী একটি কথা কইয়া দিছে তারে, জীবনে কৃষ্ণ মিথ্যা গো কথা বাবা বইলা দিছে তারে। মায়ের বাক্য নিয়া সঙ্গে হলো অন্ধকার, আরে 40 জন লোক তো বাবা সঙ্গে ছিল তার। রাতি ছিল পুর অন্ধকার, রইল তাবু টানাইয়া, সকলে রহিল তখন কাফেলা বান্ধিয়া রে, পিরানির 10টা গির রে। ডাকাতের দল দেখিবারে পায়, হারে 40 জন লোক রয়েছে একই কাফেলায়। ঝাঁপিয়া পড়লো ডাকাতরা সেই কাফেলার ভিতরে, কার কি সঙ্গে রয়েছে নীল জুলুম করে, মারপিট করিতে লাগলো নীল সৎকারিয়া। আহারে সেই শিশু বাচ্চা বড় পীর রইল তাকাইয়া রে, পিরানির 10টা গির রে। যাহার কাছে যায় আছিল কাইরা লইয়া যায়, বড় পীর তাকাইয়া গরইল আমি করি কি উপায়। শিশু বাচ্চা দেখা ডাকাতেরা কিছুই বলে না, সবার কিছু নিয়ে চললো সব বাকি রাখলো না। একটু দূরে যাইয়া ডাকাতে দল আবার ফিরে এলো, বড় পীরের কাছে গো তখন বলিতেই লাগিল, সকলেরই সব নিয়েছি বাবা তোমার আছে কি। বড় পীর কয় এখন গো আমি উপায় করি কি। মা জননী বলছে বাবা কষ্টা মিথ্যা কথা বললে পরে মা জননীর প্রাণে লাগবে ব্যথা রে, পিরানির 10টা গির রে। ডাকাতের দল আমার কাছে আয়, হারে 40টা স্বর্ণ গদিনার দিছে আমার মায়, 40টি স্বর্ণ গদিনার আছে আমার ধারে।
দেখো তুমি জলদি করে আমার আস্তানার ভিতরে। ডাকাতেরা খুঁজতে গো লাগলো, খুঁজা পাইল না। বড় পীর কয় তোমরা গো বাবা নিতে পারবা না। 40টা স্বর্ণ দিনার নিজে বাইর করিয়া ডাকাতেদের দিয়া দিল মার কথা ভাবিয়া। ডাকাতেরা ভাবতে গো লাগলো আল্লাহ মালিক সাই 40টা স্বর্ণ গো দিনার কারো কাছে নাই। মাসুম বাচ্চা দিনার এত পাইয়াছে তিনি কই, কার কাছে যাইয়া গো আমি মনের দুঃখ কই। দিনার সহ এই বাচ্চাকে যাইব আমি লইয়া, ডাকাতের সর্দারের কাছে দেই হাজির করিয়া। বড় পীরকে সঙ্গে লইয়া সবাই চইলা গেল, ডাকাতের সর্দারের কাছে হাজির কইরা দিল রে। পিরানি পীর দস্তগীর রে। সর্দারে কয় ওরে বালক আমার কাছে আয়। যাইয়া দাঁড়াইল বড় পীর তখন, যাইয়া তখন আয়। সব ডাকাতে বলতে লাগলো সর্দারেরই দ্বারে কাফেলা গিরাও করিলাম হুজুর শুনেন লক্ষ্য করে। যাইয়া ছিল মালামাল সব আনছি লুট করিয়া। মাসুম বাচ্চা দাঁড়াইয়াছিল কোনো কথা না বলিয়া। আমরা তারে চেক করতাম না, জিজ্ঞাসা করলাম তারে কি রয়েছে প্রাণে বাবা বলো আমার ধারে। মাসুম বাচ্চা ডেকে বলে আপনাদের জানাই 40টি দিনার রয়েছে আপনাদের শুনাই। স্বইচ্ছায় সে দিয়া দিল করেছে শিকার। আহারে সেই মাসুম বাচ্চা কেন এমন ব্যবহার রে। পিরানি পীর দস্তগীর রে। সর্দারে বলে বাবা বলো সত্য করে 40টি স্বর্ণ দিনার কে দিছে তোমারে। হঠাৎ করে মনে পড়লো মা জননীর কথা, কথা মনে পইরা বড় পীর প্রাণে লাগলো ব্যথা। পথের দিকে চাইয়া আছে আমার জনম দুঃখী মা। সন্তানের জ্বালা বুঝা বড় দাই রে। পিরানি পীর দস্তগীর রে। আমি যে হই শিশু বাচ্চা বিদায় দিচ্ছে মায়। উচ্চ শিক্ষা করতে গো যাব বাগদাদেতে। হায় বাগদাদেতে উচ্চ শিক্ষা করব আমি যাইয়া। 40টি দিনার দিছে মায় গো আস্তানায় ভরিয়া। 40টি স্বর্ণ দিনার দিয়েছে মোর মায়। আসবার পথে একটি গো কথা বলেছে মোর মায়। জীবনে বলিস রে বাবা
তুই তো মিথ্যা কথা বললে মায়ের প্রাণে লাগবে বড় ব্যথা রে পিরানিটির দস্তাগিরি রে। আমারে চেক না করিলে তোমরা পাইতা না, বাঁচার চেয়ে মরণ ভালো তোমরা বুঝো না। মায়ের কথা রক্ষা করতে যদি আমি মরি, ধন্য ধন্য মানুষ জন্য তোমায় প্রকাশ করি। আমার মায়ের বাক্য রক্ষা করতে যদি যাই মরিয়া, ধন্য আমার সাফল জনম মায়ের বাক্য নিয়া রে পিরানিটির দস্তাগিরি রে। ডাকাতের সর্দারি এসে কইরা গেল পায়, তুই তো বাবা আল্লাহর ওলি, মাফ করবি আমায়। ডাকাতের সর্দার আসিয়া করল পীরের পায়, তুই তো বাবা আল্লাহর ওলি, মাফ করবি আমায়। মায়ের বাক্য রক্ষা করতে যাইতে যাও মরিয়া, বাবা আমি মুরিদ হইয়া রে পিরানিটির দস্তাগিরি রে। ডাকাতের সর্দার জবাব দাও আমারে, জনম বইরা পরের মাল তুমি নিছাও জুলুম করে। বলো দেখি পাপের ভাগী আছে নি তাই জানা। ডাকাতের সর্দার বলেছে বাবা করছি মস্ত গুনাহ, পরের মাল লুট করিয়া আনছি জুলুম করি। কত ভাবে মাজননি নিষেধ করছে মরে, আমার মায়ের কথা শুনি নাই বাবা দিচ্ছি ভাইকে দেখা। আরে তোমার কথা শুই না গো আমার প্রাণে লাগলো ব্যথা রে পিরানিটির দস্তাগিরি রে। মারা গেছে ডাকাতি করি, মায়ের কথা রক্ষা করি নাই বাবা তাই তো মনে করি। তুমি তো হাও শিশু বাচ্চা তোমারে জানাই, তোমার মায়ের প্রতি এমন ভক্তি আগে জানি নাই। আমার মায়ের হুকুম তো আমার রক্ষা হলো না, জীবনে করলাম না গো একদিন মায়ের সাধনা। 10 মাস 10 দিন মায়ে মরে রাখছে যতন করে, মায়ের কথা রক্ষা করি নাই বাবা বলতেছি তোমারে। কত মারপিট করছি গো আমি শুধু সেই না মায়ের গায়, এমন শিক্ষা প্রাণের বাবা তুমি দিয়েছ আমায়। ডাকাতের সর্দারে তখন পড়ল পীরের পায়,
তৌহিদের কালেমা গদিয়া বাবা মুরিদ করো আমায়। বড় পীর কয় ডাকাতের সর্দার মুরিদ করতে পারি, একটা কথাই আমার কাছে যদি লৌগ স্বীকার করি, জীবনে কার জিনিস তুমি আর আনিও না, পরের মাল লুট করা গো বাবা হয় মস্ত গুণা রে, পিরানের পি দশটা গিরি রে। ডাকাতের সর্দারে এসে পীরের পায়ে পড়িয়া বলতে লাগলো ওগো হুজুর আপনারে দেই কইয়া, জীবনে আর কারো জিনিস আমি আনবো না, দেখা শুইনা এই পাপার আমি করব না, প্রতিজ্ঞা করিলাম হুজুর আল্লাহর কসম খাইয়া, সরল একটা মানুষ গো হুজুর দেন মরে বানাইয়া। বড় পীরের হাতের মধ্যে তখন হাত দিয়া কালেমা পড়িয়া গো ডাকাত গেল মুসলমান হইয়া রে, তুমি তো পিরানের পীর রে। শিক্ষা করতে গো তিনি বাগদাদেতে গেল, শিশু বেলায় ডাকাতের দল মুরিদ বানাইল, উচ্চ শিক্ষা লইয়া গো আবার তার দেশে ফিরে এলো, হাজার হাজার মুরিদান তার জিলানে হইল। একদিন একটা লম্পট ফকির বড় পীরের ধারে বাগের উপরে শুয়ার হইছে দেখে লক্ষ্য করে, জাতি একটা গুপ্তর সাপ দিয়া লয় সরি বানাইয়া, বাগদাদের ভিতরে গেল তিনি পীর সাজিয়া, তখন এতে বড় পীরের ভক্তেরা দেখতে পায়, বাগের উপর শুয়ার হইয়া আইছে এক পাগলায়, ভক্তেরা কয় বড় কামেল হয় মস্ত ফকির, বাগের উপরে বৈশাখ করে বেটা হক আল্লাহর জিকির। ভক্তেরা বলিতে লাগলো বড় পীরের ধারে বড় একটা আল্লাহর অলি বাগদাদের ভিতরে আইছে বেটা, বাগের উপর রইয়াছে বসিয়া, একটা কুকুর সাপ জাতি সাপ দিয়া লইছে সরি বানাইয়া রে, পিরানে পি দশটা গিরি রে। ভক্তেরা কয় ওগো হুজুর আপনারে জানাই, মস্ত বড় কামেল ফকির উনার উপর কেউ নাই। বড় পীর কয় আইছে গো যখন এই জিলানো নগরে, দাওয়াত কইরা জলদি গো কইরা আনো যাইয়া তারে, ভক্তেরা দাওয়াত দিতে তখন চইলা যায়, যাইয়া বলছে ওগো হুজুর মাফ করবেন আমায়, আমাদের পিসাব গো হুজুর যাইতে কইছে আপনারে। ফকিরে কয় যাবো রে বেটা তোদের যাবো পীরের ঘরে, আমার বাগের খোরাক দিতে তোর পীরে পারবো নি। ভক্তেরা বলিতে গো লাগলো বলেন কাহিনী, কি আপনার বাগের খোরাক আমারে দেন কইয়া। তখন এতে ওই ফকিরে
দিতেছে জানাইয়া বাঘের একটা গাভী লাগবে, লাগবে একটা গরু। এই তো বেটা কথাবার্তা কইরা দিছে শুরু। ভক্তেরা চলিয়া গেল বড় পীরের ধারে, ওই ফকিরে আসতে গো পারে আপনারই দরবারে। বাঘের জন্য গাভী গো একটা খুরাক লাগবে তার। বড় পীরে কথা গো শুই না করেছে শিকার। আমি একটা গাভী পালি তারেই দিব দিয়া, জলদি কইরা ওই বেটারে আন্দাবাত করিয়া। তখন এতেই বড় পীরে এই বাক্য শুনিয়া সেই ফকিরের দাওয়াত করলো জিলানেতে যাইয়া। বাঘের উপর বৈশাখ ফকির বাঘকে ঘোড়া বানাইয়া, বড় পীরের দরবারে ফকির চলেছে দৌড়াইয়া রে। পিরানি পিদাসটা গির রে। বাঘের উপর বৈশাখ ফকির সাপ ছড়ি বানাইয়া, আহারে সেই বেদ ফকির চলেছে দৌড়াইয়া। সাপ দিয়া বাড়ি মারে তখন বাঘের গায়, ঘোড়ার মতো হাইরে বাঘটার দৌড়াইয়া যায়। বাঘ লইয়া চইলা গো গেল সেই বড় পীরের ঘরে। বড় পীর কয়ে নাই ম্যাগো আসো বাবা কইয়া দেই তোমারে। ওই ফকিরে ডাইকা গো বলে নামবো হুজুর পরে, আগে আমার বাঘের খুরাক দেন গো জলদি করে। কোথায় আপনার গরু রাখছেন বাঘে করবে আহার? বড় পীর কয় দিব রে বাবা যখন করেছি শিকার। তখন এতে বড় পীর সাপ আর কি থাকতে পারে, গাভী একটা পালতো গো তিনি আপনার ঘরে। গাভীর মাথায় হাত দিয়া বড় পীরে কয় শোনয় আমার প্রাণের গাভী, বলবো কি বিষয়। ওই ফকির বেটার বাঘটা যখন দিবে রে সারিয়া, তোর কাছেতে আসবে যখন তরে খাইবার লাগিয়া। বাবা তরে বাঘে খাওয়ার আগে সেই বাঘটারে ধরিয়া নিজে খাইয়া ফেলবি গো তুই বাবা আমার হুকুম পাইয়া রে। পিরানি পিদাসটা গিরে। যখন এতে গাভীরে শিখাইয়া এলো, আহারে সেই বেদ ফকিরটার বাঘ ছাড়িয়া দিল। বাঘে তখন চলল রে বাবা গাভী খাইবার লাগিয়া। গাভীর কাছে যখন গেল গাভী রয় ধিয়ানে চাইয়া, বড় পীর এক কুকুর পালতো রইছে দরজার সামনে বইয়া। হঠাৎ কইরা বাঘ কুকুরে দেখতে পাইল চাইয়া, কুকুরে দৌড়াইয়া চললো তারে ধরলো থাপা দিয়া। গাভী আর কুকুরে বাঘটা ফালাইলো মারিয়া রে। পিরানেতে 10টা গিরে। গাভীতে বাঘ মারিল কুকুর সঙ্গে নিয়া, বড় পীরের গাভী আর কুকুরে বাঘ ফালায় মারিয়া।
দেখিয়া সেই ফকির বেটা কাপে থরে থরে, বড় পীরের পায়ে বইরা ফকির তখন তুবাকারে। বেদবি করছি গো হুজুর, পাই ধরে মাপ চাই। বড় পীর কয় তুবা কারো তবে মুক্তি দিব তাই। তুবা কাইরা মুক্তি পাইল হইল গো মুসলমান। বড় পীরের কাছে ফকিরে আনিল ইমান। বড় পীর কয় একটা বাঘ বাবা বশ করেছাও তুমি, এবার বাঘ একটু দেখা যাও, বাঘ সামনে আনবো আমি। বাঘ বলিয়া বড় পীরে যখনে ডাক দিল, হাজার হাজার বাঘ আসিয়া বড় পীরের পায়ে পড়িয়া গেল। দেখিয়া ফকির বেটা কাপে থরে থরে, একটা জাতি সাপ বশ করেছ, ছড়ি বানাইছ তারে। সর্প নাকি দেখছ বাবা, দেখবা নাকি চাইয়া, তা হইলে একটু সর্প গয়াইনা তোমায় দিব দেখাইয়া। সর্প তখন ডাকতে লাগলো, আইরে সর্প আয়। তখন এতে বড় পীরে ডাকছে ইশারায়, হাজার হাজার সর্প গত তখন আসিও। বড় পীরের পায় পড়িয়া রহিল পড়িয়া রে। পিরানের গাছটা